আর এই ট্র্যাকার ডিভাইসটি কীভাবে আপনারা সেট আপ করবেন অ্যাপস আপনাদের মোবাইলের মধ্যে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করেন। সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন এখানে ক্লাউড ট্র্যাকিং নামে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আমার এখানে অপশন দেখাচ্ছে, আপনারা কাইন্ডলি এখান থেকে ইনস্টল করে নেবেন। তার পাশাপাশি আরেকটা ভিপিএন অ্যাপস লাগবে, সেটা হচ্ছে যে কি আপনার এই যে সাইটটা ওয়ান দিয়ে ভিপিএন, এই ভিপিএনটা একটু ডাউনলোড করে নেবেন। এটা কী জন্য আমি বলতেছি, আমারও এটা ইনস্টল করা আছে, এই জন্য অপশন দেখাচ্ছে, আপনারা কাইন্ডলি এটা একটু ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এখন দেখাচ্ছি অ্যাপস কীভাবে লগ ইন করবেন। সর্বপ্রথম অ্যাপসে ঢুকবেন, ঢুকার আগে অনেক সময় এখানে নোটিফিকেশান চাবে, ওগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক করবেন। সর্বপ্রথম এখানে দ্য সার্ভারের এই 18 জিপিএস যেখানে দেখাচ্ছে, এটা এখানে সার্ভারটা একটু চেঞ্জ করবেন। আচ্ছা, এখানে সার্ভার দেখাচ্ছে না, সেটা হচ্ছে যে আগে আপনাদেরকে ভিপিএনটা কানেক্ট করতে হবে। ভিপিএনে গেলাম, ভিপিএনটা আমি কানেক্ট করে নিচ্ছি। এখানে কানেক্ট হয়ে গেছে, যে কানেকশান। এরপরে এই ক্লাউড এতে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে সার্ভারটা একটু কাইন্ডলি চেঞ্জ করে দেবেন। এখন দেখবেন সার্ভারটা চলে আসবে, যে সার্ভার চলে আসছে। এখানে 18 জিপিএসে ক্লিক করার পরে নিচে দেখবেন 247 এফিআই, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, এই সার্ভারটা ক্লিক করে দেবেন। সার্ভার ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের এই ডিভাইসের আইমি নাম্বারটা এখানে লিখবেন, আর পাসওয়ার্ডটা এখানে দেবেন। আমার প্রত্যেকটা নতুন ডিভাইসের পাসওয়ার্ড হচ্ছে যে কি 1 2 3 4 5 6। হ্যাঁ, লগ ইন করার পরে কিন্তু আপনারা আপনাদের এই পাসওয়ার্ডটুকু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এই যে এখানে আপনাদের যে ডিভাইসটা হাতে পাবেন, ওই ডিভাইসের আইমি নাম্বারটা এখানে দেবেন, আর যে পাসওয়ার্ডটা দেওয়া হবে পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পরে আই হ্যাভ অ্যান্ড রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক করবেন, তারপরে লগ ইন করবেন। উপরে সার্ভারটা কিন্তু ফলো রাখবেন। আর এই সমস্ত নোটিফিকেশান আসলে এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, আর নোটিফিকেশান যা আসবে ওখানে আপনারা অ্যালাউ করে দেবেন। হ্যাঁ, এখানে ওকে দিবেন। এখানে আপনার এটাকে অ্যালাউড করে দেবেন। ডেনেট থাকবে প্রথম অবস্থায়। ক্লাউড ট্র্যাকিং ক্লিক করবেন, এখানে এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে দেখবেন আপনাদের ডিভাইসটি কোথায় কখন কোন লোকেশান আছে সেটা দেখতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন যে আপনারা সর্বপ্রথম যে পাসওয়ার্ডটা পাবেন সেটা কিন্তু সাথে সাথে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার জন্য মোর অপশানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনাদের এই যে মডিফাই পাসওয়ার্ডে যেয়ে পুরান পাসওয়ার্ডটা দিবেন, নতুন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর আপনাদের এই যে ইঞ্জিন অন অফ অপশানটা সেটা পাবেন আপনারা এখানে। এই অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এই যে অর্ডারে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের সর্বপ্রথম সেন্টার নাম্বারে আপনার যে নাম্বারে আপনার কল আনতে চাচ্ছেন, ঠিক আছে, ওই নাম্বারটা আপনি এখানে লিখবেন। যেটা হচ্ছে আপনার আপনার ফোনে যে নাম্বারে কল আনতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে লিখবেন। হ্যাঁ, এখানে লিখে সেন্ড করে দেবেন। সেন্ড করে 2-10 সেকেন্ড ওয়েট করবেন, তখন দেখবেন যে আপনাকে সাকসেসফুল একটা কনফার্মেশন দেবে। তারপরে হচ্ছে এটা সেট হয়ে যাবে। তারপর অ্যাড সোর্স নাম্বারেও আপনি ওই নাম্বারটা দেবেন, যে নাম্বারটাতে আপনি কল দেবেন। ধরেন আপনি যে নাম্বার থেকে আপনি কল দিবেন আপনার ডিভাইসে, যে আপনার ডিভাইসে কল দিলে কল যেন রিসিভ হয়, সেটা কিন্তু আপনি এখানে ওই নাম্বারটা দিবেন, আপনার হ্যান্ডি নাম্বারটা এখানে দিয়ে, ওই নাম্বারটা দিয়ে আপনি এখানে স্যান্ডে ক্লিক করবেন, একটু কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন। আর তারপর হচ্ছে যে কি আপনার এই ইঞ্জিন অন অফ, এই কাট অফ ফুল অ্যান্ড ফ্লাওয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি ছিল, যেটা আপনি ডিভাইসে লগ ইন করার জন্য বানাইছেন, ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিবেন। এক্সাম্পল আমি যদি দিই, এখানে ধরেন 112 ধরেন এটা আমার পাসওয়ার্ড। হ্যাঁ, আমি এখানে সেন্ড দিলাম। সেন্ড দিবেন, কমান্ড সাকসেস হয়ে গেছে, তো একটু ওয়েট করবেন। এই 2-4-5 সেকেন্ডের মধ্যে দেখবেন আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে, আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে। আর
তারপরে যদি আপনি এটাকে আনলক করতে চাইলে সেক্ষেত্রে আপনি এখানে এই রিস্টোর ফুয়েলে ক্লিক করবেন, এখানে আবার পাসওয়ার্ডটা দিবেন। তাহলে আপনার এই যে আমি যে কিছুক্ষণ আগে যে আপনার এই যে ইঞ্জিন অফ করছি সেটার কিন্তু নোটিফিকেশান আসছে। এখন আপনি আনলক করবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন, রিস্টোরে ক্লিক করবেন, যে আপনার ইঞ্জিন আনলক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে স্যান্ডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা আনলক হয়ে যাবে।